ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে এবার সেই ভিসা বাতিল ইস্যুতে নতুন এক তথ্য দিয়েছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন শায়েখ আহমদুল্লাহ। পোস্টে আহমদুল্লাহ লিখেছেন, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনোযোগ দিয়েছি। আজ সকালে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। তিনি জানান, ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফরমাল। সেখানে উল্লেখ ছিল আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন তা ইতোমধ্যে সম্পূর্ণ করে তিনি ফিরে গেছেন, তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আহমদুল্লাহ দাবি করেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি। তবে অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তিনি বলেন, যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া প্রয়োজন। গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। সে ঘটনারই বিপরীত ক্রিয়া হিসেবে আমার বিরুদ্ধে এই প্রচারণা কিনা তা আমি নিশ্চিত নই। কারো প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি লিখেছেন, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, বরং বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে কোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণেও আমরা বিরোধিতা করি। এর আগে সিডনির দ্য ডেইলি টেলিগ্রাফ দাবি করে বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। তারেক আজিজ খান, NPB।